আসছে, আপনি আসেন, এই যে সাইডে আসেন, রাজুক আসছে ভাঙতেছে। আমরা কোনো ধরনের নোটিশও পাই নাই, কারণ আমি এখানে 24 ঘন্টায় থাকি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার যে এখানে মোবাইল কোড ছিল, কোনো তারপরে মোবাইল কোড বাবদ আমরা জবাব দিছি, সবকিছু করা হয়েছে। হ্যাঁ ভাঙা হয়েছিল মোবাইল কোডে? হ্যাঁ ভাঙছে, তারপর আমরা জবাব দিছি, তারপরে আমাদেরকে ইয়া হয়েছে, পারমিশন দিয়ে সবকিছু করছে। কোথায় ওই কাগজগুলো একটু দেখাবেন? অ্যাকচুয়ালি এটা ডেভেলপারের ওখানে আছে, আমাদের ডেভেলপার আছে, ডেভেলপারের সাইনবোর্ড লাগানো আছে এবং না ওনারা না না, ডেভেলপারের সাথে এখানে যোগাযোগ দায়ের করতেছে। করার সুযোগ নাই, ঠিক আছে? এখানে আমাদের মোবাইল কোড আসছে, এসে আপনার যে নকশার বাইরের অংশ ছিল সেটা অলরেডি ভাঙা হয়েছে, কিন্তু আমরা এসে দেখি সেটা আবার রিপেয়ার করা। এটা কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি এটার ব্যাপারে ডেভেলপার জবাব দিতে পারবে, ডেভেলপার কারণ কথা বলার সুযোগ নাই। ডেভেলপারকে আপনি নিয়োগ দিচ্ছেন, মালিক আপনি মালিক পক্ষ হিসেবে ডেভেলপারের কথা সাথে তো বলেন। আমাদের 50-50 ইয়ে আছে, ওই এটা দেখাশোনা করতেছে, ওই ইয়া করতেছে, ওইভাবে ডেভেলপার তো এটার দায়িত্ব নিবে না। উপরে এক কোণের উপরে ডেভেলপারের সাথে চুক্তি আপনার কি হয়েছে সেটা আপনি জানেন। মালিক পক্ষ হিসেবে আপনি তো আমাদের কাছে জবাবদিহি করবেন। আপনি ডেভেলপারের কাছে গিয়ে জবাব এনে আমাকে দেন। আচ্ছা, তার জন্য আমাকে একটু টাইম দিতে হবে। কি জন্য টাইম দিতে হবে? এটা মোবাইল কোড। আপু, আমাকে তো আপনারা আমাকে যে কোনো একটা, হ্যাঁ আপনার বিল্ডিং এর নকশাটা আছে, রাজুকে যে অনুমোদিত ওইটাই সব কিছু আছে। চাইলে সব এটা ডেভিয়েশন কতটুকু ওনারা যে জবাব দিচ্ছেন না, জবাবের কপি কই? কোনো জবাব দেয়নি, তারা যে বলে জবাব নেই দিচ্ছে। কোনো জবাব দেয়নি। আমরা বিদ্যুৎকেও ডেস্ককে চিঠি দিছি স্যার, এই যে স্যার এই যে মোবাইল কোডে যে পয়সা করে নকশা জমা দিচ্ছে। আচ্ছা, স্যার মোবাইল কোডে দিয়ে পরে আমরা স্যার হচ্ছে লাস্টে আমি তো দায়িত্ব করবো, এই যে ডেস্ককে চিঠি দেওয়া হয়েছে, লাইন টেন রিসিভ না করা আচ্ছা, এখানে ভাঙার পরে ওনারা আবার সেটা করছে। আবার করে দিন। তো উনি কেন এই ডকুমেন্টগুলো ওনার কাছে রাখবেন না? উনি হ্যাঁ, তুমি পেপারস কোনো রাখো না কেন? পরে কি তোমার ডেভেলপার ফোন দিচ্ছে? এবং ওনাকে জরিমানা করা হচ্ছে। ওনাকে জরিমানা করা হচ্ছে, উনি যদি জরিমানা না দিতে পারেন, আমাদের তাকে জেল দেওয়া হচ্ছে। উনি এখন তো ক্লিয়ার করে বলছে না, জরিমানা দিবে নাকি আবার জেলে করতে হবে। এখন আপনারা যেটা বলতে চাচ্ছেন ইস্টার্ন ব্যানার এই দেশে না, এই এখন যদি একবার ওপেন একটা কথা বলতে যাই, এই মিরপুর 2 নম্বরে যদি দেখেন, যদি 100টা ভবন থাকে তাহলে 99% ভবনের যেটা অরিজিনাল নকশা ছিল সেই নকশার বাইরে সবাই বিল্ডিং করছে। আসলে সেই পর্যন্ত আমি যাচ্ছি না। এটা যে যে একটা ডেভেলপার এই কাজটা করছে, এটা আমি মনে করি ডেভেলপার সহকারে ডিসিশনটা নিলে ভালোই তো। আর তাৎক্ষণিক একসাথে এতগুলি টাকা জরিমানা, এটা মানে মানুষের জন্য খুব একটা ইজি না। এই বিল্ডিং এর জন্য মিনিমাম যে সেটব্যাকটা রাখার কথা সেটা মেনটেন করা হয়নি। নিচে যতটুকু ছাড়া হয়েছে, তারপরে উপরে এক্সট্রা বাড়িয়ে ওনারা আবার সেটুকু দখল করে নিয়েছেন এবং রাজুকের অনুমোদিত কোনো নকশা ওনারা এখন পর্যন্ত দেখাতে পারে বা রাজুকের বিল্ডিং কোড মেনে নেওয়ার যে বিষয়গুলি ততটুকু ওনারা এখান থেকে এখন পর্যন্ত ওনার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, যেহেতু উনি অবৈধভাবে নির্মাণ করে যাচ্ছেন। আর ওনার যে এক্সট্রা অংশ যেটুকু আছে, নিয়ম বহির্ভূত অংশ, ততটুকু কিছু আংশিক আমরা অপসারণ করে দিচ্ছি। এই ভবনের মিনিমাম যে সেটব্যাক থাকার কথা, মিনিমাম সেটব্যাক নাই, এটি এদের বড় সমস্যা। এরা কলম দেখেন, কলম করছে বিল্ডিংটা আছে কিনা। পরিকল্পিত নগরায়নের জন্য আমরা কাজ করছি, যাতে কেউ নকশা ভায়োলেশন করে কাজ করতে না পারে। আমরা এই বিষয়ে কঠোর নজর রাখতেছি। যারাই ভায়োলেশন করছে, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। Next level, well done, side by side, free.